আসসালামু আলাইকুম। এই যে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে হাজব্যান্ড ওয়াইফ মিলে রান্নাবান্না করব। তো তার জন্য নিয়ে আসছি। আজকে রেসিপিতে ছিল হচ্ছে ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি আর হচ্ছে মাংস কষা। তো এই যে আগে খিচুড়ির জন্য এই যে ডাল আর দেশি ডাল আর হচ্ছে চাল একত্র করে নিয়ে নিচ্ছি। এখানে ছিল হচ্ছে মুসুরি ডাল, মুগ ডাল আর হচ্ছে খেসারি ডাল। তো এগুলো নিয়ে নিচ্ছি একত্র করে। এই যে তারপরে ভিজানো ছিল মটরশুঁটি। তো এই যে তারপরে ছিল হচ্ছে এই যে এখন ডাল চাল ভালো করে ধুয়ে নিব। তো চাল ডালগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ফ্রেশ পানি দিয়ে। তো এবারে বাটা মশলায় যাওয়া যাক। তো বাটা মশলায় ছিল এলাচ, গোলমরিচ, জিরা আর কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সবই বাটা হবে। তো এরপরে ছিল হচ্ছে চিকেন কষার জন্য হচ্ছে এই যে বাটা মশলাগুলো বেটে নিচ্ছি। জিরা, এলাচ, গোলমরিচ এগুলো সব বেটে নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজগুলো বেটে নিব। আর আমার সবথেকে মাংসের মশলার ভিতরে এই যে পেঁয়াজ বাটাটা দিলে অনেক ভালো লাগে, খেতে অনেক স্বাদ হয়। তার সাথে ছিল 2-3টা কাঁচামরিচ নিয়ে নিলাম। তো এই যে বাটা কমপ্লিট। এই যে বাটাবাটি পর্ব শেষ। এবার এই যে একটু পেস্ট কুচি কুচি করে কেটে নিচ্ছি খিচুড়ির জন্য। আর আজকে খিচুড়ি আর হচ্ছে চিকেন কষা জমে যাবে পুরোই। সাথে ছিল এই চিকেন কষার মধ্যে এই যে বড় বলতেছে যে রসুন খাবে, তো রসুন নিয়ে নিচ্ছি। এবার কড়াই গরম করে তেল দিয়ে দিব। তো তেল গরম হতে এই যে মাংসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো মাংসগুলো ভেজে নিব। এই যে মাংসগুলো ভেজে উঠিয়ে নিলাম। তো এবার বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বাটা মশলার সাথে এই যে পেঁয়াজ কুচানো ছিল, এই যে সাথে রসুন দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই যে মাংসগুলো এবার দিয়ে দেব এক এক করে। ভালো এই যে গোশগুলো দিয়ে দিলাম। তো এবার সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে অল্প ভালোভাবে কষিয়ে নিলে ভাজা মাংস তো বেশি টাইম লাগবে না। তো কষিয়ে তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে দিব।